হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যার যার বেবি আছে আজকে কারা কারা নীলের উপোস করছো আমাকে জানিও। সকাল সকাল বাজারে গিয়ে পুজোর সমস্ত বাজার করে নিয়ে এসে দেখো আমি রেডি করছিলাম। আমি যেহেতু একাই বাড়িতে আছি, ছেলেকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি, কারণ ও থাকলে আমার পুজো দেওয়া মোটেই হবে না। এখানে দেখো শাশুড়ি একটা পিঁড়ি এনে দিয়েছিল আমার বসার জন্য, সেটাকে আমি কারুকার্য করে রেডি করে দিয়েছি পুজোর জন্য। সবাই বলো কেমন লাগলো? জানি জানি অতটাও ভালো হয়নি, যেহেতু অনেক দিন। তারপর এখানে দেখো আমি সব রেডি করে এক এক করে জিনিসগুলো গুছিয়ে নিয়েছিলাম। তারপর আমি এখানে ভোলেনাথকে জল, গঙ্গা জল, তারপরে দই, দুধ, মধু, আরও যা যা লাগে সব কিছু এক এক করে দিয়ে স্নান করিয়ে নিচ্ছিলাম। তারপরে এখানে আমি একটু দই, দুধের মধ্যে যা যা লাগে একটু মিশিয়ে নিয়েছিলাম, ডাবের জল টল সব একসাথে, সেটা দিয়েও ভোলেনাথকে স্নান করিয়ে নিয়েছি। স্নান করিয়ে নিয়ে তারপরে এখানে সমস্ত কিছু করে দই, দুধ সব কিছু দিয়ে স্নান করানোর পর মোটামুটি আমি সব কিছু গুছিয়ে পুজো দিতে দিতে বেলপাতা, তারপরে দেখো এখানে যা যা লাগে সবই জোগাড় করে নিয়েছিলাম। বাট আমি এই গাছ, এটা হচ্ছে আমার গাছের আম, গাছ থেকে পেরেছিলাম সকালবেলা উঠেই। আর বাদ বাকি যা লাগে আমি দশকর্মার দোকানে গিয়ে বলেছিলাম নীলের উপোসে যা যা লাগে আমাকে দিয়ে দেবেন, কারণ আমি এই ফার্স্টবার করছি, আমার ছেলে হওয়ার পরেই প্রথম করছি। এখানে দেখো ফুল, বেলপাতা সব কিছুই আমি রেডি করে নিয়েছিলাম। তারপরে সমস্ত কিছু একবারে গুছিয়ে রেডি করে নিয়ে বসেছিলাম। এখানে দেখো এটা আমার বড় ছেলে আর ওটা আমার ছোট্ট ছেলে। আর এখানে আমার ছোট্ট লক্ষ্মী গণেশ রয়েছে, সিংহাসনে আমার কৃষ্ণ, লক্ষ্মী গণেশ, গীতা আর গোপাল রয়েছে। তারপর এখানে আমি ফল টল কেটে ঠাকুরের আসনে সব দেওয়া শুরু করে দিয়েছিলাম। তারপরে একটু ধূপ মোমবাতি জেলে বাইরের দিয়ে সব কিছু ঘুরিয়ে নিয়ে এসে দুনোটা রেখে দিয়েছিলাম। এখানে দেখো আমার ভোলেনাথকে আমি সমস্ত কিছু দিয়ে পুজো দিয়ে সাজিয়ে দিয়েছি। সবার নীলের উপোস কেমন কাটলো সবাই জানিও। আজকের জন্য আমি প্রথমবার করেছি, যেহেতু আমার কোনো এক্সপিরিয়েন্স নেই পুজোতে কী কী করে, যেটুকুনি জানি মনে ভক্তি রেখে করেছি। এখানে দুনোচি ঘুরিয়ে নিয়ে তারপরে দেখো এখানে আমি একটু রেডি হয়ে নিচ্ছিলাম। এটা সন্ধেবেলার ভিডিও দেখছো তোমরা, এটা সন্ধেবেলার ক্লিপ নিয়েছি। একটা লাল সাদা শাড়ি পরেছি, এটা আমি রিক ফ্যাশন থেকে নিয়েছি, আমাদেরই একজন পরিচিত সঙ্গীতাদি, ওনার শাড়ির কালেকশন আমার এতই ভালো লাগে। আমি ফার্স্ট চয়েস আমার সঙ্গীতাদির শাড়ি, যে কোনো খাদি শাড়ির জন্য আমি ওনাকে রেকমেন্ড করব, রিক ফ্যাশন। তোমরা চাইলে আমার কাছে ওনার নাম্বার আছে, কন্ট্যাক্ট করে নিও, বা আমি নিচে লিঙ্ক দেওয়ার চেষ্টা করব। আর এখানে দেখো আমি রেডি হয়ে কনফিউজ ছিলাম, কিছু একটা কম ছিল, তারপরে ভাবলাম টিপটা, সেই জন্য আমি একটু টিপও দিয়ে নিচ্ছিলাম। নিচু হয়ে সিঁদুরের টিপ ভাবছিলাম এমনি নর্মাল টিপ পরবো না সিঁদুরের, তারপরে দেখলাম না, সিঁদুরের টিপ বা সিঁদুর দিয়ে পরলে না মুখটা একটা আলাদাই সৌন্দর্য আসে বাঙালি মেয়েদের, তাই না? তোমরা কি বলো? আমার তো সিঁদুরের টিপ মোটামুটি ভীষণ ভালোই লাগে। তারপরে আমি এখানে একটা ছোট্ট সিঁদুরের টিপ আঁকতে গিয়ে একটা এত বড় টিপ এঁকে দিয়েছিলাম নিজেই। তারপরে ভাবছিলাম যে কেমন লাগবে না লাগবে, তারপরে দেখলাম না, বড় টিপটা পরে আমাকে আরও বেশি সুন্দর লাগছিল। আমি বড় করে সিঁদুরের টিপ পরে নিয়ে নিচে একটা জাস্ট ছোট্ট করে লাইন টেনে দিয়েছিলাম, তাতেই এত সুন্দর লুকটা চেঞ্জ হয়ে গেছিলো। যেহেতু পুজোর লুক, আমরা এই সন্ধ্যেবেলা নেক্সট টাইম একবার জল ঢেলে আমরা একটু বেরোবো ভেবেছিলাম, ওই জন্যই আমি একবারে রেডি হয়ে তারপরে আবার জল ঢেলেছিলাম একবার। জল টল ঢালার পরে আমি আর আমার হাজবেন্ড একটু আবার আয়নার সামনে দাঁড়িয়ে টাচ আপ করে নিয়ে বেরিয়ে যাবো বলে সেই জন্য একটু ছোট্ট একটা ফুল ক্লিপ নিচ্ছিলাম। ব্লাউজটা আমার নিজের কালেকশন, শাড়িটা সঙ্গীতাদির কালেকশন, ভীষণ সফট খাদি শাড়ির মধ্যে, আর পুরো পুজো পারপাসের জন্য পারফেক্ট শাড়ি। তারপরে দেখো এখানে আমরা একদম রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। তারপরে আমি একটু দেখো এখানে বেরিয়ে যাওয়ার আগে ও কিছু একটা খুঁজে পাচ্ছিল না, আমি আবার নিজেকে দেখার জন্য আয়নার সামনে চলে এসেছিলাম। তাই তোমরা কিছু মনে করো না যে আমি বারবার আয়নার ক্লিপ দিচ্ছি, আমার খুব ভালো লাগে অ্যাকচুয়ালি নিজেকে শাড়ি পরে দেখতে। সবসময় তো শাড়ি পরা হয় না, ব্যস্ত লাইফে ছেলেকে স্কুলে দিয়ে আসতে গেলেও সবসময় কুর্তি এটা ওটা সেটা পরতে থাকি, অতটাও শাড়ি টাড়ি পরা হয় না যেহেতু, যার জন্য পুজো পারপাস আমি একটু শাড়ি পরতে প্রেফার করি যতটা সম্ভব আর কি। তারপরে এখানে দেখো আমরা বাইকে করে মধ্যমগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম। আমি ওকে বলেছিলাম একটু ফুচকা খাবো, বিকেলবেলা খুব
ফুচকা খেতে ইচ্ছা করছিল, যেহেতু আরও উপোস করেছিলাম, ওই জন্য ও বললো তাহলে চলো ফুচকা খেতে যাবে যখন মধ্যমগ্রামেই যাই। গিয়ে আমরা ফুচকা টুচকা খেয়ে তারপরে দেখো এক সাইড এসে গল্প করছিলাম, তখনও দেখছিলাম কাকার দোকানে প্রচুর ভিড়। আজকের মতো এইটুকু, সবাইকে টাটা, ভালো থেকেও, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে।